এই যে রাত্রের মধ্যে ঘন ঘন প্রস্রাব করা, অনেক সময় দিনেও প্রস্রাব করে, 3 বছর বয়স বাচ্চার বয়স, এই বয়সটাকে যদি এই ধরনের ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে তাহলে আমরা নরমাল মনে করে থাকি। কারণ এই যে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের প্রস্রাবের থলির যে প্রস্রাব কন্ট্রোল করার একটা ক্যাপাসিটি থাকে, এই ক্যাপাসিটিটা আপনার পরিপূর্ণতা লাভ করতে 5 বছর সময় প্রয়োজন হয়। এই জন্য 5 বছর আগে যাদের এরকম ঘন ঘন প্রস্রাব হয়, ঘুমের মধ্যে প্রস্রাব হয় বা দিনে প্রস্রাব হয়, সেগুলোকে আমরা রোগ হিসেবে চিহ্নিত করি না। সেখানে আমরা কিছু অ্যাডভাইস দিই, এতে বাচ্চারা ভালো হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে যে এটা কোনো রোগের কারণে হচ্ছে কিনা। রোগের কারণে হলে কি রোগ হতে পারে, যেমন সাধারণত বাচ্চাদের যদি খুব পায়খানা বেশি শক্ত হয়, যদি বাচ্চার কৃমি থাকে বেশি, বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে কৃমিগুলো প্রস্রাবে ঢুকে প্রস্রাবে চুলকায়, প্রস্রাব ঘন ঘন হয়। আর খেয়াল রাখতে হবে বাচ্চার কোনো টাইট প্যান্ট পরে কিনা, টাইট প্যান্ট। আর খেয়াল রাখতে হবে যে এছাড়াও বাচ্চাকে খেয়াল রাখতে হবে যে ওদের কোনো অসুস্থতা আছে কিনা। যেমন অসুস্থতা বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই বয়সে বাচ্চাদের বিশেষ করে আপনার প্রস্রাবের থলির কোনো রোগ আছে কিনা। এই বয়সে অনেক সময় বাচ্চা ডায়াবেটিস হয়, ডায়াবেটিস ইনসিপিটাস হয়, এইগুলো কোনো সমস্যা হচ্ছে কিনা, বা বাচ্চা কোনো প্রস্রাব ঘন ঘন হয় এরকম কোনো আপনার ওষুধ খাচ্ছে কিনা। আর বিশেষ করে বাচ্চারা আপনার ঘুমাবার আগে কোনো বেশি করে পানি খায় কিনা, প্লাস আপনার 4টা দিকে কোনো তারা বেশি করে কফি খায় কিনা, চা খায় কিনা, বা গ্লুকোজের শরবত খায় কিনা, এগুলো খেলেও প্রস্রাব ঘন ঘন হয়। তাহলে এগুলোর কোনো পরীক্ষা নাই, সাধারণত কোনো পরীক্ষা নাই। সাধারণত আমরা রোগীর ইতিহাস শুনে আমরা এটা নির্ণয় করতে পারি। তবে এগুলোর সাথে যাদের কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যেগুলো আমি বললাম, সেক্ষেত্রে কিছু পরীক্ষা করে নিতে হয়। তাহলে এই রোগীর চিকিৎসা কি করবো? মা বলে তাহলে আমি এই রোগীর চিকিৎসা কি করবো? এই রোগীর কোনো চিকিৎসা নাই। সেটা হলো যে আপনাকে বাচ্চাকে ভয় লাগাইতে পারবেন না, বাচ্চাকে মারতে পারবেন না, বাচ্চাকে আপনারা ভয় লাগাইতে পারবেন না, মারতে পারবেন না। এবং যেটা করতে হবে যে এদেরকে বিশেষ করে 4টা থেকে 6টার মধ্যে পরে গিয়ে এর মধ্যে তাদেরকে চা, কফি বা দুধের শরবত যদি খেয়ে থাকে বাচ্চারা বেশি, এগুলো বিরত রাখবেন। আর 6টার পর থেকে পানিটা একটু কম খাওয়াবেন। পায়খানা যদি শক্ত থাকে পায়খানাটা পরিষ্কার রাখবেন। আর যেটা করতে হবে সেটা হলো যে ঘুমাবার আগে বাচ্চাকে প্রস্রাব করাতে হবে। একবার প্রস্রাব করাবেন, আবার 10-15 মিনিট পর আবার বাথরুমে নিয়ে প্রস্রাব করাতে চেষ্টা করবেন। এটাকে বলা হয় ডাবল মিক্সিফিকেশন। এতে করে বাচ্চাদের অনেক সময় প্রস্রাব ব্লাডারের যে কন্ট্রোল করার ক্যাপাসিটিটা, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এবং যাদের এরকম ঠিক হবে না, ওদের জন্য কিছু আবার উপদেশ আছে। এর মধ্যে আপনাকে যেটা করতে হবে, একটা চার্ট রাখতে হবে। আপনাকে চার্টটাকে দেখতে হবে যে সে কয়দিন প্রস্রাব রাত্রে করতেছে না। যে কয়দিন করবে না, চার্ট রাখবেন, সে কয়দিন যেন বাচ্চাকে পুরস্কৃত করবেন। কোনো রকমই তাকে বকা দিবেন না, মারবেন না, তাতে কিন্তু আরো বেড়ে যাবে বেশি। আর যাদের এতগুলো করার পরও যাদের ভালো হচ্ছে না, সেক্ষেত্রে যদি তার বয়স 5 বছরের পরে হয়ে যায়, 6 বছরের পরে হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। তাও এগুলো অনেক পরীক্ষা নিরীক্ষা করার ওষুধ দিতে হয়। আর এই বয়সের বাচ্চা যদি আমরা 3 বছর বয়সের বাচ্চা, 3 থেকে 5 বছর বয়সের বাচ্চারা যদি এই নিয়মগুলো মানার পরেও যদি প্রস্রাবটা ঠিক মতো না হয়, তখন আমরা ওদেরকে একটা ভাইব্রেটিং অ্যালার্ম, মাকে বলি যে ভাইব্রেটিং অ্যালার্মটা তার বিছানায় নিচে অথবা তার প্যান্টের মধ্যে লাগিয়ে রাখার জন্য। যখন প্রস্রাব করতে থাকবে, পানি পড়বে, তখন অ্যালার্ম বেজে উঠবে, মা কনসাস হিসেবে বাচ্চাকে বাথরুম নিয়ে প্রস্রাব করাবে। তো এই সমস্ত পদ্ধতিগুলো 3 মাস মানার পর দেখা যায় যে 50 থেকে 60% রোগীর রাত্রেবেলা ঘুমের মধ্যে প্রস্রাব করাটা কমে যায়। তো আশা করি মা আপনি বুঝতে পারছেন, এটা কোনো ভয়ের কারণ নাই, এটা এমনিতে ঠিক হয়ে যাবে। 5 বছর সময় লাগবে। 5 বছর যদি এটা ভালো না হয়, তখন আমরা চিকিৎসা চিন্তা করব। আশা করি মা আপনার আমার উপদেশটা আপনি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, আপনার এই ধরনের